আমি অনেকদিন বাদে আবার আপনাদের কাছে ফেস টাইম লাইভে আসছি। যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না এবং এটা আমার একটা সিদ্ধান্ত। যতদিন তারা নিরপেক্ষ না হবে, তারা একপক্ষ থাকবেন, ততদিন সরি, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না, তারা ভালো থাকুক। আমি আশা করি বাংলার সকলে ভালো আছে। সাধারণ মানুষ, মামাটি মানুষ, আমার তৃণমূল কংগ্রেসের, অরিজিনাল তৃণমূল কংগ্রেসের যারা দলের সাথে আছেন, এখনো বেইমানি করে চলে যাননি বিজেপির আশ্রয়, তাদের সকলকে আমার অনেক সলিডারিটি, আমার অনেক স্যালুট, আমার অনেক অভিনন্দন, আমার অনেক শুভেচ্ছা জানাই। কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন আমার দলের সহকর্মীরা বলছেন, স্পোক্স পার্সনরা বলছেন, কিন্তু আমি খুব কম কথা বলছি। তার কারণ কখনো কখনো আমি মনে করি নীরবতাই কিন্তু আসল কথাটা বলে। আজকে অনেকদিন বাদে অনেকের অনুরোধে আমি ফেস টাইম লাইভে কয়েকটি ছোট ছোট কথা বলতে এসেছি। যদি আপনারা ধৈর্য ধরে শোনেন, আমি কৃতজ্ঞ থাকব। আমি গতকালও দেখলাম বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসছে, এটা আমরা সবাই জানি। এসআইআর লুট করেছে, ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাউন্টিং সেন্টার দখল করেছে, হাইজ্যাকিং করেছে কাউন্টিং সেন্টার। তা সত্ত্বেও আমরা কিন্তু বলেছি যে ঠিক আছে, একটা নতুন সরকার যেভাবেই হোক এসছে, একদিন তো প্রমাণ হবেই, এবং প্রমাণ আমাদের কাছেও আছে, তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমি দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা চলছে। মহা সন্ত্রাস, এমন সন্ত্রাস শুরু হয়েছে যে যারা আমাদের পক্ষে, যারা আমাদের সাথে আছে, আমাদের কর্মীরা, সহস্র কর্মীদের বিনা কোনো কেস থাকা সত্ত্বেও, এবং যে কেসের কোনো ভ্যালু নেই, কোর্টের অর্ডার না থাকা সত্ত্বেও, তাদের দিনে দুপুরে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা, এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে, যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই, তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেক সাধারণ মানুষ ঘর ছাড়া, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই, আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে, কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে, কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা,
তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। কাকে মারেননি? মহুয়াকে অ্যাটাক করেছেন, অভিষেককে অ্যাটাক করেছেন, কল্যাণকে অ্যাটাক করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন। আমাদের অনেকে যারা আমাদের সহকর্মী তারা লক আপে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে পায়ে শেকল বেঁধে, কাউকে মাথা নেড়া করে, কারো মাথায় কপিল ঢেলে আমাদের কি বলে সমস্ত নানা রকম কিছু ঢালছেন, গায়ে নানা রকম কিছু ছুটছেন, বলতেও লজ্জা লাগে। বাচ্চারা মিড ডে স্কুলে ডিম পায় না, আর আপনারা হাট্টিমা টিম করে বেড়াচ্ছেন। এটা বাংলার কালচার কোনোদিন ছিল না। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম। আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে আই এম সরি টু সে, এটাই আসল সত্য যেটা আমি জেনেছি। আইসিদের দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করাচ্ছেন, এসপিদের দিয়ে জেলা প্রেসিডেন্টের কাজ করছেন। এটা তাদের কাজ নয়। আমি মনে করি তাদের কাজ মানুষকে আইন শৃঙ্খলা দেওয়া, রক্ষা করার দায়িত্ব নেওয়া, মানুষকে রক্ষা করা, শান্তি দেয়া, স্বস্তি দেয়া, শক্তি দেয়া, ভরসা দেয়া। ভরসার বদলে আপনারা কি করছেন? সন্ত্রাস। কেন পুলিশ গিয়ে বলবে? আমি তো জানি যারা গেছে। গাড়ি নিয়ে এসছি, চলুন, হয় যার নাম বলছি তার সাথে গিয়ে জয়েন করুন, আর তা না হলে লক আপে চলুন। যারা সহ্য করতে পারেনি ন্যাচারালি, আমি তাদের দোষ দিই না। তাদের সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের সম্পদ আছে, তাদের লাগেজ আছে, তাদের ব্যাগেজ আছে, তাদের নানা রকম ব্যাপার আছে। নিশ্চয়ই যার যার পরিবার ভালো থাকুক, এটা আমি চাই। কিন্তু আপনারা মনে রাখবেন আমাদেরও পরিবার আছে। তৃণমূল কংগ্রেস পরিবারটা বৃহত্তর পরিবার, মামাটি মানুষের পরিবার। তাদের ছেড়ে আপনাদের মতো আমি মাথা নত করবো না, আমার দলও করবে না। এটা মাথায় রেখে কাজ করবেন। আর বিজেপি পার্টিকেও বলি, আরি লুট করে এতগুলো সিট পাওয়ার পরেও আপনারা এত সন্ত্রাস করছেন, কবে সন্ত্রাস বন্ধ হবে? নির্বাচনী আনন্দ তো 2 মাস হয়ে গেছে। এতদিন ধরে তো উৎসব চলে না। অন্য উৎসব করতে দেন না, অন্য কাউকে রেড রোডে প্রোগ্রাম করতে দেন না, অন্য কাউকে, এই তো রাম মন্দির কত টাকা দিয়ে মানুষ বানালেন, কত সোনা, কত রূপো, কত দান, কত ধ্যান, আর আজকে राम का नाम आपने बदनाम कर दिया। हिंदुत्व का नाम पे खेला और हिंदुइज्म को आपने फिनिश किया। যেমন দেখছেন না, প্রণামী থালা থেকে শুরু করে, প্রণামী বাক্স থেকে শুরু করে সব, রাম মন্দির সবটাই নাকি ওদের সম্পদ। এবং ডিজিটালে যারা কথা বলতে চায় ইউটিউবে, একটু বিরোধিতা করলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন।
কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। এত প্রতিহিংসা রাজনীতির কেন? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিয়ে আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে। আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ নেই। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আর কত ডকুমেন্ট দেখতে চান? আমি আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাব, সেটা ব্যাপার নয়। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। যে অ্যারেস্ট হয়েছে সে ছাড়া পাক। আমি জানি ফেস টাইম আমরা করি লাইভ, মানুষকে লাইভ দেখাবার জন্য। আর আপনারা যে ফেস টাইম লাইভ করছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। তাহলে যারা আজকে লড়াই করছে, জীবন দিচ্ছে, আজকে প্রায় 14-15 জন সুইসাইড করেছে, মারা গেছে, সুইসাইড এবং মারা গেছে, তাদেরটা কি হবে? একবার ভেবে দেখেছেন কি? কোথায় টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আরে আমি এখনো অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। কেউ কেউ মাথা নত করতে পারে, কিন্তু কেউ আবার দলের পতাকাটাকে আঁকড়ে ধরতেও পারে। আমরা যেমন তৈরি করি, আমরা নতুন করে গড়ি, এটা আমাদের অনেক বেশি শক্তি। এবং এই মানসিক শক্তি আমরা পেয়েছি মানুষের থেকে। এই বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে
আমি ছোট্টবেলা থেকে আমার ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি, বাংলার স্বার্থে কোনো দিন বাংলা ছেড়ে আমি যাইনি। রেল থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে সবকিছু আমার করা, আমার মানে মানুষের করা। আপনাদের আশীর্বাদ দোয়া পেয়েছিলাম, শুভেচ্ছা পেয়েছিলাম বলেই করেছিলাম, আগামী দিনেও করব। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বাট এটুকু জেনে রাখুন, যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর যাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে, বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। কিন্তু মনে রাখবেন, আমাদেরও একটা পরিবার আছে, স্বার্থপর পরিবার নয়, স্বার্থ ত্যাগ করার পরিবার। আজকে যারা আমাদের সাথে আছে তাদের নামে অনেক উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন। 10 বার করে সিআইডি ডাকছে, সিবিআই ডাকছে, ইডি ডাকছে, বলছে वफादारी का जरूरत क्या है। আরে वफादारी का ही तो जरूरत है। আসল মানুষ তো সেই যে মানবিকতাকে সত্য বলে গ্রহণ করে। আসল মানুষ তো সেই যে দুর্যোগে লড়াই করে দাঁড়াতে পারে। আসল মানুষ তো সেই যে দুরন্ত বেগে দৌড়তে পারে। আসল মানুষ তো সেই যে পাশবিকতা নয়, মানবিকতাকে ভালোবাসে। আসল মানুষ তো সেই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আজকে সবার কাছে অনুরোধ করবো, যারা রাত দিন পাহারা দিয়ে রাত জেগেছেন, অনেক ধন্যবাদ। আজকে কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ প্রতিবাদ করছেন না। বাংলার মাটি তো প্রতিবাদের মাটি। বাংলার মাটি প্রতিহিংসার মাটি নয়। বাংলার সংস্কৃতিটাকে কি আমরা সবাই ভুলে গেলাম এত তাড়াতাড়ি? রবীন্দ্রনাথকে ভুলে গেলাম, নজরুলকে ভুলে গেলাম, আবুল কালাম আজাদকে ভুলে গেলাম, বাবা সাহেব আম্বেদকরকে ভুলে গেলাম, বিরসা মুন্ডাকে ভুলে গেলাম, ভগৎ সিংকে ভুলে গেলাম, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভুলে গেলাম, রামকৃষ্ণকে ভুলে গেলাম, স্বামী বিবেকানন্দকে ভুলে গেলাম। এ কি চলছে? আজকে সংবিধানের কোনো গুরুত্ব নেই। রাষ্ট্রীয় সন্ত্রাস, বিচারের জায়গাটা বন্ধ হয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোনো জায়গা থেকে বিচার পাওয়া যাচ্ছে না, পুলিশ এফআইআর দিচ্ছে না কোর্ট বলা সত্ত্বেও, যাকে তাকে মারছে এবং অত্যাচার করছে। পুলিশ কেউ গেলে ফোন করে বলে দিচ্ছে বিজেপিকে, বিজেপি কর্মীরা বলছে রাস্তায় রাস্তায় যে আমাদের সব জানিয়ে দেবে, এবং কি সাপ্লাই করছে যেটা বিজেপিকে দিতে হবে সেটাও করে দিচ্ছে, বলে দিচ্ছে। আরে এগুলো না করে মানুষের খাবার জিনিস মানুষকে দিন না। যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। এবং প্রাইমারি এডুকেশনে আমরা ড্রপ আউট রেট 0 করে দিয়ে এসেছিলাম। আজকে মিড ডে মিলের কত হাজার হাজার কর্মী আছে যারা রান্না করে, যারা খাওয়া দাওয়া তৈরি করতে সাহায্য করে, পরিষ্কার করে। কত আইসিডিএস এর মা বোনেরা আছে যারা প্রেগনেন্ট মাদারদের দেখে। কত আশার কর্মীরা আছে সারাক্ষণ কাজ করে। কত সেলফ হেল্প গ্রুপ আছে যারা মিড ডে মিল চালায়। আপনাদের আইডিয়া আছে? আজকে রাস্তায় গেলে দেখি শুনছেন হকাররা ভাবছে কখন আসছে বুলডোজার। মানুষ জিনিস কিনতে গেলে জিনিস পাচ্ছে না। অনেকে আমাকে বলেছে বাজারে গেলে ঠিক মতো সবজি পাচ্ছে না ন্যায্য দামে, মাছ পাচ্ছে না ন্যায্য দামে, সব উধাও হয়ে গেছে। সেদিকে চিন্তা দিক সরকার, আমাদের পুরো সমর্থন পাবে। আমি কনস্ট্রাকটিভ ওয়ার্কে কখনো বিরোধিতা করি না। শুধু তৃণমূলকে কি করে শেষ করা যায়, আর তৃণমূলকে কি করে মারা যায়, আর তৃণমূলের বেঈমানদের সাথে নিয়ে কিভাবে তৃণমূলের অফিস দখল করতে হয়, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের অ্যারেস্ট করতে হয়, কি করে সন্ত্রাস করতে হয়, হামলা করতে হয়, এসব না করে
আপনারা মানুষের দিকে লক্ষ্য দিন, আমাদের পুরো সমর্থন পাবেন। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন আমরা কিন্তু তত বাড়ব। আর 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো কমিউনাল রাইটস নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধাই কোনো বাধা মানে না। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই 21শে জুলাই হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো সন্ত্রাসের বাঁধ ভাঙো, শহীদ স্মরণে এসো। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। আর একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল 2জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সি, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন, তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল, এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি, এবং আমার 2টো জেনারেল সেক্রেটারি আমি স্টেটের করে দিচ্ছি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে, শোভন দ্বারা। আমি 2টো জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ আর মদন মিত্রকে করে দিচ্ছি। বাদ বাকি যে সংগঠনগুলো আমরা ছাত্র করে দিয়েছি, যুব করে দিয়েছি, আমাদের আইএনটিটিউসি করে দিয়েছি, আমরা কিষাণ মজদুর করে দিয়েছি, ক্ষেত মজদুর করে দিয়েছি,
লেবার করে দিয়েছি, অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি। কাজেই আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, নিশ্চিন্তে থাকতে পারেন। চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। আর আমি মানুষকে কেয়ার করি, যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো আর কর্মীদের জন্য বাঁচবো। মাথায় রাখবেন, ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার আরোগ্য কামনা করছি। শিশুরা ভালো থাকুন, ছাত্র যৌবন ভালো থাকুন। নিট পরীক্ষা নিয়ে অনেক রকম ঝামেলা চলছে, কোনো বিচার আপনারা পাননি। ভ্যাপাম নিয়েও বিচার পাননি, রাম মন্দির নিয়েও বিচার পাননি, প্রণামের বাক্সও চাইছে। কি বাকি আছে? মাত্র 2 মাসে এত লুট? তাহলে ভালো করে সরকারটা চালান, আমি এটুকুই বলবো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস মাচ অ্যান্ড থ্যাংকস এ লট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় তৃণমূল কংগ্রেস।